আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা অনেকেই দেখা গেছে যে এসি ইউজ করেন। তো দেখা গেছে যে এসিটা বছরে কোন ধরনের সার্ভিস করবেন আপনারা অনেকেই জানেন না। তো আজকে আমরা হচ্ছে যে এখন র্যাঙ্কস এসি সার্ভিস করতেছি। তো আমরা আসলে কোন ধরনের এসি সার্ভিস করি যদি আমাদেরকে ফলো করেন তাহলে দেখা গেছে যে আপনার এসিটা কখনই অল্প সময়ের ভিতরে প্রবলেম আসবে না। তো আপনারা দেখতে থাকুন আমরা আসলে কোন ধরনের সার্ভিসগুলো করে থাকি আর কীভাবে এসির সার্ভিসগুলো করি। তো এই ভিডিওর মাধ্যমে সমস্ত সব কিছুই দেখতে পাবেন। কোথায় তাইবো ওই যে ওখান থেকে পিছন দিকে টাওয়ারগুলো নিয়ে আসেন নাহলে অন্য কিছু লাগানো। এই হচ্ছে ফিল্টারের অবস্থা, মানে এক বিন্দু পরিমাণে দেখা গেছে যে স্টার মতন অপশন নেই। কারণ ওনাদের ময়লা হওয়ার একটা কারণ আছে, ওনারা অনেকগুলো বিড়াল পালে, তো এগুলো হচ্ছে বিড়ালের পশম, যা আছে সবগুলোই বিড়ালের পশম আর কি। দেখেছি এই এসিটা একটু বেশি চলে, এই জন্য হচ্ছে এই ধরনের ময়লাটা বেশি হয়েছে, এই যে এই ময়লাটা বেশি। একদম ইয়ে হয়ে গেছে। এখন এই এসিটা ডিপ ক্লিন করে দিলে একদম আবার নতুন মতন হয়ে যাবে আর কি। এতদিন যে চলছে এসির এরই বেশি আর নিয়ে আসছে কাপড়গুলো দিব নাকি কাপড় বড় কাপড় আমি বিছানার জন্য এমনি বাতাস তো ব্লক খেতে ওরা আসলে ডিপ ক্লিন করার কারণে এসির ভিতরে যত ময়লা ছিল সবগুলো বালতিতে চলে আসছে, আর কিছু পরিমাণ ময়লা হচ্ছে বাইরে চলে গেছে ড্রেন লাইন দিয়ে আর কি। তো এই ধরনের সার্ভিস না করলে কিন্তু এই ময়লাগুলো সবসময় দেখা গেছে এসির ভিতরেই বাসা বাঁধে আর কি। তো দীর্ঘদিন এই ময়লা জমে থাকার কারণে দেখা গেছে পিনগুলো জঙে ধরে যায় আর কি। তো আপনারা যারা এসি ইউজ করেন অন্তত বছরে একটা ডিপ ক্লিন দিবেন। এই সার্ভিসিংয়ের পর থেকে কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেছে আর কি, পুরো এপার থেকে ওপার দেখা যায় আর কি কন্ডেন্সারটা। তো এসিটা হচ্ছে যে এখানে বিড়াল পালে বেশি, এই জন্য হচ্ছে যে এত পরিমাণে ময়লা হয়েছে, মাঝে মাঝে টুকটুক করে পানি পড়তো আর কি। তো এখন যেহেতু সার্ভিসটা হয়ে গেছে সব ক্লিয়ার। এটা হচ্ছে র্যাঙ্কস কোম্পানির এসি আর কি, এগুলোর ভিতরে নর্মাল শিটগুলো ব্যবহার করছে। তো ভিউয়ার্স, আমরা যে পদ্ধতিতে এসি সার্ভিসটা করি, যদি আপনি আপনার এসিটা এই পদ্ধতিতে সার্ভিস করেন তাহলে অন্তত দীর্ঘদিন এসিটা
ব্যবহার করতে পারবেন, কোনো কমপ্লেন আসবে না। এসিতে কমপ্লেন আসে তখনই যদি সঠিক সময় সার্ভিস না করা হয়, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের কমপ্লেন আসে। আর দেখা গেছে যে আপনি এসি কিনতে গেলে একটু যাচাই বাছাই করে এসিগুলো কিনবেন। বর্তমানে হচ্ছে যে বাংলাদেশের মার্কেটগুলো এরকম হয়ে গিয়েছে, দেখার মতো কেউ নাই। দেখা গেছে একজনের কোম্পানির এসি আরেকজন স্টিকার মেরে বিক্রয় করে। দেখা গেছে যে একটা এসি যদি সঠিক মানের হয়, সেক্ষেত্রে কিন্তু একটা রিমোট দিয়ে কিন্তু অন্য কোনো ব্র্যান্ডের এসি চলবে না। তো আমরা দেখতেছি যে এখন বর্তমানে যে অবস্থা, যদি সঠিক কথা বলতে যাই সেক্ষেত্রে আমাদের প্রবলেম হয়। তো আপনাদের যদি কখনও কারো প্রয়োজন পড়ে, দেখা গেছে যে এসি কিনতে চান, সেক্ষেত্রে আমাদের ডিসক্রিপশনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে যে ইনফরমেশনগুলো দেব, আপনারা কখনোই কারোর কাছে প্রতারিত হবেন না। তো এটা সোশ্যাল মিডিয়ার যুগ। অনেক দেখা গেছে যে বড় বড় কোম্পানি আছে, কিছু কিছু কোম্পানির নাম বলতে গেলে অনেক ধরনের প্রবলেম হয়। আমরা চাই যে আমাদের যে কাস্টমারগুলো আছে যাতে কখনো প্রতারিত না হয়, সেক্ষেত্রে এই ভিডিওগুলো বানানো। তো ভিউয়ার্স, এখন পর্যন্ত যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, এখনই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যে কোনো ধরনের ইনফরমেশন পেতে আপনাদেরই সুবিধা হবে। আমরা এসি ফ্রিজের রিপেয়ারের কাজগুলো যেহেতু গ্যারান্টি সহকারে করি, যে কোনো ধরনের কাজ চাইলে আমাদের কাছ থেকে ইনফরমেশন নিয়ে অন্য কাউকে দিয়েও করাতে পারেন। অথবা যদি সঠিক মানের টেকনিশিয়ানের প্রয়োজন পড়ে, তাহলে আমাদের ডিসক্রিপশনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা হয়তো 2-1 দিন আগে, দেখা গেছে ডেট নেই, আমাদের যেহেতু এখন মূলত একটু কাজের চাপটা একটু বেশি যাচ্ছে গরমের মাধ্যমে, এই জন্য হচ্ছে যে আমরা দূরের কাজগুলো নিচ্ছি না। আশেপাশে যদি কেউ থাকেন ঢাকা সিটির ভিতরে, তাহলে আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।